বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদনের শুনানি আজ মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলামের আদালতে এই জামিন শুনানি অনুষ্ঠিত হবে। জামিন শুনানির এই দিন আগেই ধার্য হয়েছিল। বুধ ও বৃহস্পতিবার আইনজীবীদের আদালত বর্জন ও কর্মবিরতি কর্মসূচি পালিত হয়। রবিবার আদালতের কার্যক্রম শুরু হলে শুনানির তারিখ জানা যায়। এর আগে গেল ২৫ নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় ঢাকা থেকে চিন্ময় দাসকে গ্রেফতার করা হয়। পরদিন ২৬ নভেম্বর তাকে চট্টগ্রামের একটি আদালতে হাজির করা হলে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম। নগদের সর্বোচ্চ বার ১৬৭ টাকা রিচার্জে পাবেন ১ লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। সাইফুল, চিন্ময় দাসের জামিন শুনানি আজ হচ্ছে, এ নিয়ে বিস্তারিত জানাবেন। জি সিনথিয়া, আসলে যেমনটি বলেছেন, ইসকন নেতা চিন্ময় দাসের জামিন শুনানির কথা রয়েছে আজ। এখনো পর্যন্ত তাকে আদালতে হাজির করা হয়নি, তবে আমরা যতটুকু জানতে পেরেছি 10টার সময় আদালতে আনতে পারে এখানে। এরপর পরে হয়তো শুনানি হবে। তবে আমরা জেলা পিপির সাথে কথা বললাম। জেলা পিপি বলল আসলে এই ২৬ তারিখের ঘটনার পরে যেই ঘটনা ঘটেছে এরপরে ওনাকে আনবে কিনা সেটা নিয়ে কিন্তু সন্দিহান। ওনাকে নাও আনতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে যেহেতু মিস মামলা, সেজন্য ওনাকে না আনলেও চলবে এবং ওনার অনুপস্থিতিতেই কিন্তু হয়তো জামিন শুনানি অনুষ্ঠিত হবে। তবে ওই দিন তো ওনার পক্ষে আসলে ৫০ থেকে ৫১ জন আইনজীবী দাঁড়িয়েছিলেন এবং সেখানে কিন্তু ওই আইনজীবীদের মধ্যে কিন্তু সাইফুল ইসলাম হত্যা মামলার আসামিও রয়েছেন। সেই জন্য আজকে আসলে কারা দাঁড়াবেন ওনার পক্ষে এখনো পর্যন্ত সেটা পরিষ্কার হয়নি। এরপরও জেলা পিপি বলল আইনজীবী দাঁড়াবেন ওনার পক্ষে হয়তো। এবং এই আদালত চত্বরকে কিন্তু আজকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং আদালত চত্বরে কিন্তু কোনো গাড়ি উঠতে দিচ্ছে না এবং শুধুমাত্র বিচারকের গাড়ি ছাড়া। এবং যাদের গাড়ি উঠছে তাদেরকে কিন্তু আসলে ২-৩ জায়গায় চেকপোস্টে বসিয়ে চেক করা হচ্ছে, এরপরেই তাদেরকে উঠতে দিচ্ছে। এবং যারা আদালতে চাকরি করেন তাদের আইডি কার্ড দেখা হচ্ছে। এর বাইরে যারা বিচার প্রার্থী আছেন তাদেরকে কিন্তু অন্য রাস্তা দিয়ে কিন্তু আদালতে প্রবেশ করতে হচ্ছে। যেদিক দিয়ে আসলে বিচারক কিংবা আসামি আসে সেই রাস্তা দিয়ে কিন্তু আসতে দিচ্ছে না জনগণকে। তবে আদালতে কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং সেনাবাহিনী রয়েছে, পুলিশ রয়েছে, ডিবি রয়েছে, এর বাইরে সাদা পোশাক রয়েছে। তবে এখনো পর্যন্ত আসলে আদালতে আনা হয়নি, থমথমে অবস্থা বিরাজ করছে। 10টার পরে আমরা বলতে পারবো আসলে ওনাকে কতক্ষণে আদালতে তুলবেন এই বিষয়টি। তবে গতকাল কিন্তু আসলে আইনজীবী হত্যা মামলার আসামিদেরকে আদালতে তোলা হয়েছে, তাদেরকে কিন্তু কারাগারে প্রেরণ করেছেন এবং আদালত প্রাঙ্গণে ভাঙচুর মামলায়, পুলিশের করা মামলায় 8 জনকে 7 দিনের রিমান্ড দিয়েছেন এবং তাদেরকে কিন্তু আজকে অথবা কালকের মধ্যে রিমান্ডে নিয়ে যাবেন বলে আমাদেরকে পুলিশ জানিয়েছেন। সিনথিয়া, এই ছিল আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ তথ্য। ধন্যবাদ।